ভাই আজকে যদি তুমি আর আমি চলে যাই, তোমাকে আমাকে 3টা সাদা কাপড়ের ব্যাগে বানায়া তোমাকে আমাকে ওই কবরে বাস বাগানে নিয়ে যাইবে। ছেলে কান্দে মা বাবা বলে, মেয়ে বলবে বাবা বলে, আর কোনদিন তো দুনিয়ার জমিনে আইসা আর কোনদিন উত্তর দিতে পারবো না। পায়ের বান্দে বুঝা গেল রে মান, আর কোন দিন পানার শক্তি নাই। আছে আছে وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: ومكروا ومكر الله والله خير الماكرين. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا صاحب الجمال ويا سيد البشر، من وجهك المنير لقد نور القمر بلغ العلا، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं,
কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, बलगल गुलाम बिकमालिही खशाफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। বলে কি নামাজি বান্দা যে, নামাজি বান্দা যে, সে হলো সবচেয়ে ফুলের মতো চরিত্র হতে পারে। আর অথচ আমরা সিরিয়াল দিই কি, অথচ আমরা কি বলি, স্লোগান দিই কি, যে নামাজ পড়ে না, আল্লাহর বিধান মানে না, নবীজির তরিকা মতো চলে না, তার স্লোগান দেই ফুলের মতো পবিত্র। আল্লাহ বলে বান্দা নামাজি যে না, আল্লাহর বিধান মতো চলে না, নবীর তরিকা মতো চলে না, সৃষ্টি করতে পারি আমি আল্লাহ তাকে, কিন্তু সে আমার মহব্বতের বান্দা এবং বান্দি এখনো পর্যন্ত হতে পারে নাই। যখন কোনো বেনাবাজি, যখন কোনো সুদখোর ঘুষখোরের যখন কোনো প্রশংসা করা হয়, যখন একজন বেনামাজির প্রশংসা করা হয়, যখন একজন সুদখোরের প্রশংসা করা হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জাতিকে জানায়া দেয়, ও সোয়েগা গঙ্গাপুরের মুসলমান, ভালো করিয়া বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাও। যখন কোন বেনামাজির কোনো দুনিয়ার জমিনে কোন প্রশংসা করা হয়, যখন কোন সুদ করে দুনিয়ার জমিনে কোন প্রশংসা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়, ও মানুষ সম্প্রদায় ভালো করিয়া বুঝিয়া লও, ও মানুষ জাতি ভালো করিয়া বুঝিয়া লও, সুদ করে তুমি প্রশংসা করিও না, ঘুষখোরের প্রশংসা বান্দা তুমি করিও না। দুনিয়ার জমিনে যখন সুদখোরের বেনামাজির দুনিয়ার জমিনে যখন প্রশংসা করা হয়, তখন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। আল্লাহ বলে নাফরমান নাফরমান নাফরমান, এই বেঈমান আমার বিধিবিধান মানে না, নবীর তরিকা মতো চলে না, এই বন্দির এই বান্দার কোনো চরিত্র ফুলের মতো হতে পারে না। আমি আল্লাহ পাকের বিধিবিধান দ্বারা মান্য করিয়া দুনিয়ার জমিনে চলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয়ে গেছে, ফজরের সময় আজান দিয়েছে, মুয়াজ্জিন আজান দিয়েছে, মুয়াজ্জিন আজান দেওয়ার পরে দুনিয়ার আরামের ঘুমকে হারাম বানায়া, ও গঙ্গাপুরের মুসলমান আল্লাহর গোলাম, যেই আল্লাহ পাকের বান্দা আরামের ঘুমটা হারাম বানায়া লাথি মাইরা কম্বলগুলো দূরে সরায়া ফেলাইছে, দূরে সরায়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ আদায়ের জন্য যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলিয়া ডাক দেয়, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে ছোট না বড়? এ গঙ্গাপুরের মুসলমান, আল্লাহ সবচেয়ে ছোট না বড়? মুসলমান আওয়াজ দিয়ে বলো, আওয়াজ দাও, আল্লাহ সবচেয়ে বড় না ছোট? আল্লাহ বলে আমি আল্লাহ সবচেয়ে বড়। ও গোলাম আর ঘুমায়ও না, কবরের জমিনে হাজার হাজার বছর ঘুমাইবা, কেউ রাইকা জিজ্ঞাসা করবে না। এই গঙ্গাপুরের জমিনের মধ্যে অনেক আল্লাহর বান্দা গত বা ফেলেছিল, আজকে তালাশ করিয়া দেখেন, এই আল্লাহ পাকের বান্দা, এ ছয়গার মুসলমান ভালো করিয়া শুনিয়া লও, অনেক আল্লাহর বান্দারা এই ছয়গা বা গঙ্গাপুরের মুসলমান গত বছর আমি আলোচনা এই মাঠেই করে গিয়েছিলাম, আল্লাহর
আল্লাহর বান্দা যুবক, অনেক আল্লাহর বান্দারা এখানে ছিল, আজকে পরিচিত মুখের দিকে তালাশ করিয়া তাকায়া দেখো, এই এলাকার মধ্যে এই ছয়গার মুসলমানেরা অনেক আল্লাহর বান্দা আজকে দুনিয়ার জমিনে নাই। এমন একটা দিন আসবে রে ভাই, আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে তুমি আর আমিও আগামী বছর নাও থাকতে পারি মুসলমান। তোমার আমার মা এই দুনিয়ার জমিনে গত বছর মাহফিলের আশেপাশে, প্যান্ডেলের আশেপাশে তোমার আমার মা দুনিয়ার মধ্যে জীবিত ছিল। তালাশ করিয়া দেখো রে বাবা, ও পর্দার অন্তরের মা, আজকে তালাশ করো, তালাশ করিয়া একটু তাকায়া দেখো রে মা। যদি তালাশ করিয়া দেখো, অনেক ঘরের মধ্যে লাল কাপড় পরিধান করিয়া, সুন্দর পোশাক পরিধান করিয়া তুমি মা নতুন বউ হইয়া তুমি ঘরের মধ্যে সামনের দরওয়াজা দিয়া উঠলা, করছে কেউ নাই। আজকে তালাশ করিয়া দেখো রে মা, অনেক মা আজকে দুনিয়ার জমিনে লাল তোপাত সাদা কাপড়ের প্যাকেট বানায়া, পিছনের দরওয়াজা দিয়া সাদা প্যাকেট বানাইয়া তোমার আমার ঘরের মধ্যে আজরাইল হাজিরা দিল রে আল্লাহর গোলাম। আজরাইল বলে অনেক শান্তি করেছ, অনেক দুনিয়ার জমিনে আরাম আয়েশ করেছ, আর সুযোগ নাই। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যার মওত যেখানে হবে সেখানেই হয়ে যাবে, এক মিনিট আগেও না পরেও না, যার মওত যেই সময় হবে সেখানেই হবে। সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ও মা দুনিয়ার মধ্যে কত রং তামাশা করছো, কত ওলামায়ে কেরাম তোমাকে ডাকলো নামাজ আদায় করার জন্য, ইবাদত বন্দেগী আদায় করার জন্য, পর্দা পুশিদা ভাবে চলার জন্য আল্লাহ পাকের কত বান্দা ওলামায়ে কেরাম ডাকলো। কিন্তু ওলামায়ে কেরামের কথাগুলো তিতা মনে করেছে রে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়া সব বিলীন হয়ে যাইবে রে বান্দা, কিন্তু আল্লাহ পাকের কালাম কোনোদিন কি হবে না। এ আল্লাহ পাকের বান্দা, এক ছয়গার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করিয়া বুঝিয়া লাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মাহফিল দেখতে হয় এক মিনিট যারা বান্দা ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নেককার বান্দা ছিলেন, অথচ জান্নাত দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ দিয়া গেলেন। দুনিয়ার জমিনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার জমিনে সুসংবাদ দিয়া গেলেন, আবু বকর তুমি জান্নাতি। সেই আবু বকর রাত্র দিবারাত্র ঘুমায় না, আমার নবীর প্রেমে পইরা ঘুমায় না। আল্লাহর কাছে কি হাজিরা দিব? এই জন্য দিবারাত্র আবু বকর ঘুমায় না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমায় না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জন্য এত জান প্রাণ সব দিয়ে কুরবানি করে দিলেন নবীর জন্য। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমায় না, আম্মা জান খাদিজা ঘুমায় না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাগুলো আটকায়া আল্লাহর আদালতে কান্নাকাটি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করেন, আর ফোফায়া ফোফায়া কান্দেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর আল্লাহর নবীর কাছে যাইয়া বলেন, ও পয়গম্বর, আম্মা জান এত পরিমাণ কান্নাকাটি করে, ও পয়গম্বর
কান্নাকাটি আপনি দ্রুত গতিতে থামায়া দেন। দৌড় মাইরা পয়গম্বর আল্লাহর নবী খাদিজার কাছে দৌড়ে আসেন। আসার পরে বলতেছেন, ও খাদিজা, তুমি কেন এত পরিমাণ কান্নাকাটি করো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বর, দুনিয়ায় যদি কোনো সমস্যা পড়ে যায়, দুনিয়ার জমিনে যদি কোনো সমস্যায় পড়িয়া যায়, বহু দূর থেকে বিভিন্ন মানুষ দৌড়ে বাঁচাবার জন্য আমাদের কাছে আসেন। আপনি পয়গম্বর সমাধান করে দেন। ওই কবরের মধ্যে যদি আমি যাই, আমার কি উপায় হবে? ওই কবরে কোনো সাথী নাই, ওই কবরে কোনো বাতি নাই, ওই কবরে আমার কোনো সঙ্গী নাই। ওই কবরে যদি আমি সরু সামান তৈরি না করিয়া কবরের জমিনে যাই পয়গম্বর, তাহলে কোনো তো আমার উপায় নাই। আমি কি নিয়া মাওলার কবরে যাইব রে পয়গম্বর? ও পয়গম্বর, আমাকে যদি কান্না থামাইতে পারে, যদি আমার 3টা শর্ত আছে। কয়টা শর্ত? কয়টা? 3 শর্ত যদি আপনি মানেন, তাহলে আমার কান্না আমি থামাতে পারি। পয়গম্বর বলে, ও খাদিজা, তোমার 3টা শর্ত কি? তুমি আমার কাছে পেশ করো, আমার কাছে বলো। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার জমিন থেকে কবর, যখন আমি দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করব রে পয়গম্বর, সর্বপ্রথম ইন্তেকালের পরে পয়গম্বর, সর্বপ্রথম ইন্তেকাল করার পরে সর্বপ্রথম আপনি আমাকে জানাজার নামাজ পড়াইবেন। এই শর্ত যদি আপনি মানিয়া নেন, তাহলে আমি খাদিজা কান্নাকাটি থামাতে পারি। পয়গম্বর বলে, খাদিজা মাইনা নিলাম, থামো থামো। পয়গম্বরের আল্লাহর নবীর স্ত্রী খাদিজা এখনো থামেন না, আবারও বলতেছেন, ও পয়গম্বর, আরেকটা শর্ত আছে, 2য় শর্ত। যখন আমি দুনিয়ার জমিনে চলে যাব, আমি চলে যাওয়ার পরে যখন 2য় নম্বর শর্ত হলো, আপনার গায়ের মধ্যে জুব্বা মোবারক আছে, এই জুব্বা মোবারক দিয়ে আমাকে পেঁচায়া মাটি দিবেন। সুবহানাল্লাহ। খাদিজা এত কষ্ট করলেন, দুনিয়ার জমিনে এত কষ্ট করে গেলেন, এরপর মন মানায় না। কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার হাসরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, অন্ধকার কবরেতে বাতি নাই, কি যে উপায় হবে আমার মউতে
দরজা হইতে মাওলা ফিরিয়া সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া অবশেষে তোমার দরজায় রইলাম পড়িয়া। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্যারা নবীর কাছে কয়টা দরখাস্ত করেছিলেন? কয়টা? তিনটা দরখাস্ত করেছিলেন। এ সয়গার মুসলমান, মনে রাখতে হবে কয়টা? তিনটা দরখাস্তের মধ্যে এক নম্বর দরখাস্ত হলো কোনটা? ও নবী পয়গম্বর, যখন আমি দুনিয়ার জমিন থেকে কবরে চলে যাব রে পয়গম্বর, এক নম্বর শর্ত হইল আমাকে কি দিয়া দাফন দিবেন? সর্বপ্রথম আমার জানাজা পড়াবেন। সর্বপ্রথম আমার আপনার জুব্বা মোবারক দিয়ে আমাকে কি করবেন? পেঁচাবেন। দুই নম্বর পয়গম্বর, দুই নম্বর শর্ত হইল আপনার জুব্বা মোবারক দিয়ে আমাকে পেঁচাইয়া দুই নম্বর শর্ত হলো আমাকে জানাজা নামাজ পড়াবেন। আপনি পড়াবেন, কেউ না। দেখছেন? তিন নম্বর শর্ত হইল, সংক্ষেপ তিন নম্বর শর্ত হইল, ও পয়গম্বর, যখন জানাজা নামাজ পড়াইবেন, পড়াইয়া ওই কবরস্থানে ওই পাঁচ বাগানে নিয়ে যাবেন। যাওয়ার পরে যখন সব মানুষ চলে আসবে, দাফন দেওয়ার পরে চলে আসবে, ও পয়গম্বর, শর্ত হইল আপনি আসতে পারবেন না। আমার সওয়াল এবং জবাবের হিসাব নিকাশ আপনি উত্তরটা দিয়ে দেবেন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল সব পড়ছেন, জানাজা নামাজ দিয়েছেন, জুব্বা মোবারক দিয়ে দাফন দিয়েছেন। তিন নম্বর শর্ত হইল জানাজা দেওয়ার পরে সব মানুষ চলে আসেন, রাসূল ওখানে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী ওখান থেকে আসে না, ঘন্টাকে ঘন্টা পার হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও জিবরাইল যাও, আমার পয়গম্বর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কষ্ট দুনিয়ার জমিনে করেছিলেন। আরবের ডাইনে শত্রু, বামে শত্রু, ডান পিছনে শত্রু, সামনে শত্রু, সর্ব জায়গায় রাসূলের পয়গম্বরে আবার শত্রু। আমার খাদিজা বলে, ওয়াল্লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এ পয়গম্বর, আপনি ভয় পায়েন না, আপনার সাথে আল্লাহ আছেন। আপনার কোনো ভয় নাই, আপনার কোনো পেরেশান নাই রে পয়গম্বর। আপনি কেন টেনশন করেন? আপনার কোনো ভয় নাই, আল্লাহ আপনার সাথে আছে। যেই বান্দার সাথে আল্লাহ আছে, দুনিয়ার সব মানুষ একদিকে থাকতে পারে, আল্লাহ যেই বান্দার সঙ্গী হবেন, আল্লাহ যেই বান্দার সাথে থাকবেন, দুনিয়ার সব একদিকে, আল্লাহর হুকুম একদিকে, আল্লাহর সব দুনিয়ার মানুষ একদিকে, কিন্তু আল্লাহর শক্তি প্রয়োগ হবে, দুনিয়ার মানুষ ওই বান্দাকে কিছু করতে পারবে? পারবে? আল্লাহ যদি কয় আমি এই বান্দাকে বাঁচাবো, কোন দুনিয়ার জমিনে এই বান্দাকে আমি বাঁচায় রাখবো, এই বান্দাকে আমি বিপদ থেকে বাঁচাবো, কোন দুনিয়ার মানুষ এমন কোন শক্তি নাই, ওই বান্দাকে কোনো কিছু করার মতো শক্তি নাই। আল্লাহ বলো, পয়গম্বর, পয়গম্বরকে জানায়া দাও, ওই পয়গম্বরকে জানায়া দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার কবরের সওয়ালের জবাব আল্লাহ, আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো টেনশন নাই। যেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা কষ্ট করেছেন, ওই খাদিজার কবরে আযাব হবে, আর খাদিজার কবরে আযাব হবে। এমন কন্যা কাঁদছেন খাদিজা, কান্নাকাটি করতে 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 নবীর দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পরিমাণ খুশি করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়, ও সাহাবা, ও আল্লাহ পাকের বান্দা,
সাহাবায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছেন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে কত মানুষ আপনার আমি এই হাত দিয়া, আপনার আমি কত মানুষগুলো আপনার আমি কি দিলাম, জানাজা দিলাম, মাটি দিলাম, এই হাত দিয়া কত মানুষের আমি কত মানুষের আমি মাটি দিয়া, এই পা দিয়া পাড়ায়া পাড়ায়া মাটি দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ও সয়গার মুসলমান, ও আল্লাহ পাকের বান্দা, ও যুবক, ভালো করিয়া সিদ্ধান্ত নাও। মানুষ যখন তুমি পাড়ায়া পাড়া মাটি দাও, যখন তুমি জানাজার নামাজ পড়াও, তখন তুমি সিদ্ধান্ত নাও কবে যে তোমার জানাজার নামাজ মসজিদের মাইকের থেকে ঘোষণা হয়ে যায়, অমুক আল্লাহর বান্দা আর দুনিয়ায় নাই, অমুক আল্লাহর বান্দা আর দুনিয়ায় নাই। তুমি আর আমি কয়েকদিন হায়াত দুনিয়ার জমিনে পাইয়া, আজকে দুনিয়ার জমিনে তুমি আর আমি লোভ লালসা পাইয়া, তুমি আর আমি আজকে দুনিয়ার জমিনে রং তামাশা দুনিয়ার মধ্যে করতেছি। আর তোমার আমার সামনে কত ওলামায়ে কেরাম চিল্লা ফাল্লা করো, বান্দা দুনিয়ার মায়া মহব্বত পাইয়া, দুনিয়ার লোভ লালসা পাইয়া, দুনিয়ার বাহাদুরি পাইয়া, দুনিয়ার তাকাব্বুরি পাইয়া, কয়েকদিনে দুনিয়ার জমিনে নেতাগিরি পাইয়া অমুকের জমি দখল করো। আপনারা সয়গার মুসলমান, ভালো করিয়া বলেন আপনার এলাকায় আছে না নাই? ও আল্লাহ পাকের বান্দা, কয়েকদিনের দুনিয়ার জমিনে লোভ লালসা পাইয়া, কয়েকদিনের ক্ষমতা তুমি পাইয়া ধরাকে সরা না দিয়া অমুকের মারপিট করো রে আল্লাহর বান্দা। কত মানুষকে তুমি অত্যাচার করো, কত মানুষকে তুমি লাভ লালসা দেখাইয়া তুমি কত মানুষের ধন সম্পদ নষ্ট করো। একজনের হক তুমি আর একজন নষ্ট করিয়া তুমি অন্যের জমিন বেড়ায় লিগেল অন্যের জমিন তুমি দখল করো। ও আল্লাহ পাকের বান্দা, দুনিয়ার জমিন থেকে তুমি কবরে নিয়া, ওই মাটি নিয়া কবরে যাইতে পারবা না। ও বান্দা, কত মানুষকে তুমি অহংকারী করো, কত মানুষের গায়ের মধ্যে আঘাত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ওই মানুষের তুমি আঘাত করলা, ওই মানুষ যদি তোমাকে মাফ না করে, আল্লাহ মাফ করবেন না। দুনিয়ার জমিনে টাকা চলে, দুনিয়ার জমিনে বাহাদুরি চলে, ওই কবরে যদি, ওই কবরে পীরের পরিচয় নাই, ওই কবরে নেতার পরিচয় নাই, ওই কবরে আওয়ামী লীগ পরিচয় নাই, ওই কবরে বিএনপির পরিচয় নাই, ওই কবরে জামাত ইসলামের পরিচয় নাই, ইসলামী আন্দোলন হাত পাখার পরিচয় নাই। ওই কবরে যদি আল্লাহ পাকের বিধান নিয়ে কবরে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষদেরকে বলবেন, বান্দাকে লক্ষ্য করিয়া বলবেন, ও ফেরেশতা, এই বান্দা অনেক কষ্ট করিয়া দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী আদায় করলো, আমি রব্বুল আলামিনের হুকুম আহকাম সঠিক মতো আদায় করেছে, আমি আল্লাহ পাকের বিধি বিধান কত কষ্ট করিয়া আদায় করেছে। এই বান্দার পেটের মধ্যে কোনো সময় হারাম মাল ভক্ষণ করে না, ওই বান্দা দুনিয়ার জমিনে অনেক বড় হেস করিয়া চলছে। আল্লাহ পাকের বিধিবিধান সুন্দরভাবে আমি আল্লাহ পাকের বিধিবিধান সুন্দর করিয়া মান্য করিয়া কবরের জমিনে আসছে। ওই বান্দা ইচ্ছা করলে হারাম খাইতে পারত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা একটা হারাম খাইয়া ইবাদত যখন কোন আল্লাহর বান্দা একটা হারাম বান্দার পেটের মধ্যে ঢুকায়া ফেললো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 40 দিন পর্যন্ত ওই বান্দার হারাম খায়া ইবাদত বন্দেগী আদায় বন্ধ করবা। 40 দিন পর্যন্ত তোমার কোনো ইবাদত বন্দেগী আদায় হবে না। আল্লাহ মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, ইনানে খুদ বাদস্তে খাস দাদান। এ বাবারা ভালো করে মুসলমানি নিয়া কবরের জমিনে যাও। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবনটা আল্লাহর জন্য বিলীন করে দিয়েছেন। আম্মা জান খাদিজা এর বড় মন মানে না। খাদিজা তখন পাহাড়ের চূড়ায়
ওইটা প্রতিদিন পাহাড়ের চূড়ায় ওইটা আল্লাহর নবীর পোশাক, শীতের পোশাক, ওই পাহাড়ের চূড়ায় ওইটা নবীর স্ত্রী খাদিজা দিয়ে আসতেন। অনেক চূড়ায় উঠতে অনেক কষ্ট, অনেক পাহাড়ের চূড়ায় উঠতে অনেক কষ্ট। এরকম প্রতিনিয়ত আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজা তিনি নিজে দিয়ে আসতেন। জনগণ, এ সায়গার মুসলমান, ভালো করিয়া বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাও। আজকে দুনিয়ার জমিনে কয়েকদিন মাত্র পরি পাইয়া আজকে কত মানুষকে অত্যাচার করো, কত মানুষের জমি দখল করো, কত মানুষকে নিয়ে রং তামাশা করে। আল্লাহর বান্দা, ভালো করিয়া বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাও। মাওলার কবরে যদি যাইয়া পরিচয় দাও, অমুক আল্লাহর বান্দা, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়া দুনিয়ার রং তামাশার পিছনে পড়িয়া, দুনিয়ায় ধোকার মধ্যে পড়িয়া, দুনিয়ার ধোকার মধ্যে পড়িয়া তুমি মুসলমান নাম খাতার মধ্য থেকে কাটিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিপূর্ণ মুসলমান না হইয়া ওই কবরে কেউ পাড়া দিও না। মুসলমান হওয়ার মতো মুসলমান হও, মুসলমান হওয়ার মতো মুসলমান হও। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য এত কষ্ট করেছেন, এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা মানায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাইটা যায়, একটা পাতাকে ধরিয়া বলতেছেন ও গাছের পাতা রে, এর গুটাকে দইরা দইরা বলতেছেন যে আমার থেকে অনেক ভালো। আমি আবু বকর যদি কিয়ামতের ময়দানে গলার মধ্যে শিকল লাগিয়া জাহান্নামের শিকল লাগিয়া যায়, আমি আবু বকরে কোনো উপায় নাই, ও পাতাটি আমার থেকে অনেক ভালো। আবু বকর মনটা মানে না। হযরত ওসমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাইটা যায়, রাস্তা হাইটা যাইতেছে আশ করিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ করিয়া রাস্তার মধ্যে পড়িয়া যায়। তখন অনেক পর হুশ আসলো, তখন বলা হয় সাহাবায়ে কেরাম বলা, হে আমিরুল মুমিনিন, আপনি ইসলামের এত বড় বড় খলিফা, আপনি যে রাস্তার মধ্যে এত টাস করিয়া কবর দেখিয়া পড়িয়া গেলেন, এর কারণটা কি আমরা জানতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সাথী ভাই, কবর হইল মানুষের প্রথম কাটি কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে, ইন্তেকাল করার পরে যার মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, বড় লোকের জন্য প্রশ্ন তিনটা, ছোট লোকের জন্য প্রশ্ন তিনটা, পাগলের জন্য প্রশ্ন তিনটা। মান রব্বুকা তোমার প্রতিপালক কে, ওয়া মা দীনুকা তোমার দিন ইসলাম কি, ওয়া মান নাবিয়্যুকা তোমার নবী কে। এই তিনটা প্রশ্নের উত্তর না দিয়া ওই কবরের জমিন থেকেও আগাতে পারবে না। ও ভাই, ও সাথী ভাইরা, ওই কবরের সর্বপ্রথম ঘাটি কবরের জমিনের ঘাটি। ওই কবর যদি আমি ওমরের সাথে খারাপ ব্যবহার করিয়া আমি ওমর অন্য ঘাটিগুলো সামনে আগাতে পারবো না। ও ভাই, জন্য আমি
সর্বপ্রথম ঘাটি কবর। এই জন্য কবর দেখলে কান্নাকাটি করে যে ওমর, আল্লাহর নবী বলছেন লাউ কানা মিন বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কোন নবী হইতো ঠিক তাহলে হতো সর্বপ্রথম ওমর। সেই ওমরের মনটা মানায় না, কানতে কানতে সাহাবায়ে কেরাম কানতে কানতে চোয়ালের মধ্যে দাগ পড়িয়া যায়। ও সয়গার মুসলমান কি নিয়া মাওলার দরবারে রওনা দিলা? তোমার আমার বাড়ির সামনে কতগুলো মানুষের লাশ, আমার এই হাত দিয়া আমি জানাজা দিলাম, আল্লাহু আকবার বলিয়া জানাজা দিলাম। কেমন জানি ওই আল্লাহর বান্দা বলতেছো আব্দুল করিম রহিমা খাতুন, তুমি তো দেখো না দুনিয়ার জমিনে কত মুয়াজ্জিন আল্লাহু আকবার বলিয়া মসজিদের মধ্যে আযান দিল, আমি আযানের ডাকে সাড়া না দিয়া উলামায়ে কেরামের সাথে শরীক হই নাই, মুসল্লিদের সাথে আমি নামাজে শরীক হই নাই। আজকে তোমরা দেখো না ওই যে বাগানে আমাকে নিয়ে যাইতেছ, ওই কবরে একা একা দুনিয়ার জমিনে মানুষগুলো ওই অন্ধকার কবরে সব নিঃশুল্ক জায়গায়, অন্ধকার পোকামাকড়ের জায়গা, ওই বাগানে একা একা আমাকে নিয়ে যাও। ওই কবরে তোমরা তো দেখো না অন্ধকার কবর জায়গা, সব বিচ্ছুর জায়গা। ওই কবরের মধ্যে একটা নয় দুইটা না 99 সাপ হাজির হয়ে গেল। ও বান্দা ও সয়গার মুসলমান, ওই কবরের মধ্যে তুমি আর আমি যদি ওই কবরের মধ্যে আল্লাহকে সাথী না বানাইয়া ওই কবরের জমিনে যাই, দুনিয়ার ঘরের মধ্যে যদি আগুন লাগিয়া যায়, দুনিয়ার জমিন থেকে কত দূর দূরান্ত থেকে মানুষ আইসা আমাকে সহযোগিতা করার জন্য, কেউ বালতি নিয়ে আসে, কেউ পানি নিয়ে আসে, কেউ ঝক নিয়ে আসে পানি দুনিয়ার ঘরের আগুন নিভাইবার জন্য। ওই কবরের মধ্যে জমিনে যদি কেউ আমার মা নাই, বাবা নাই, আমার ছেলে নাই, আজকে যদি আমি দুনিয়ার জমিন থেকে কবরে ঘুমায়া যাই, রাত্র 3টার সময় যদি আমি কবরের জমিনে ঘুমায়া যাই, তখন আমার স্ত্রীকে এত কষ্ট ক্লেশ করিয়া হালালকে হালাল বললাম না, হারামকে হারাম বললাম না, ওই আমার সন্তানকে ডাক দিয়ে আমার স্ত্রী বলবে, ও আমার সন্তান কোথায় আসো, আয় 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 আয়, তোর বাবার কবর তোর বাবার লাশ আমি একা পাহারা দিতে পারবো না, রাত্র 3টা হয়ে গেছে, তোর বাবার কবরের লাশ আমি একা পাহারা দিতে পারবো না। ও সন্তান আয় 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 আয়, তোর বাবাকে দেখে আমার অনেক ভয় লাগতেছে, আয় আয়, 3 তলায় তোর আব্বাই মারা গেল, 3 তলা থেকে নিচতলার মধ্যে রাখিয়া দাও, দূরের মধ্যে রাখিয়া দাও, তোর আব্বাকে দেখে আমার ভয় লাগে। যেই সন্তানকে, যেই স্ত্রীকে রাত্রে রাত বললাম না আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই সন্তানকে আমি হালালকে হালাল বললাম না, হারামকে হারাম না বলে ভাবলাম না, তুমি আর আমি কামাই রোজগার করিয়া তুমি আমার সন্তানকে খাওয়াইলাম, আমার স্ত্রীকে খাওয়াইলাম। ওই আমার স্ত্রী বলে আমি একা লাশ পাহারা দিতে পারবো